আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ইমুকে কিভাবে সুরক্ষিত রাখবেন। আপনি যখন ইমুতে প্রবেশ করতে যাবেন তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করতে হবে, তাছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আর দ্বিতীয়ত যে সেটিংটা আমি দেখাবো সেটি হলো যে আপনারা আপনাদের ইমু যখন আপনারা লগ ইন করবেন যে কোনো ফোনে আপনার পাসকি ব্যবহার করে কিভাবে আপনারা লগ ইন করবেন, এই ভিডিওটি আপনাদেরকে A to Z আমি দেখাই দেব। সো আপনারা ভিডিওটি স্ক্রল না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা এই দুটো সেটিং সম্পূর্ণ আপনারা শিখতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলেন সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। মেসেঞ্জারের এই গুরুত্বপূর্ণ সেটিংস করার জন্য আপনারা সরাসরি মেসেঞ্জারে চলে আসবেন। আসার পরে আপনারা লক্ষ্য করলে নিচে দেখতে পাবেন তিনটা লাইন আছে ডান দিকে। সো এই লাইন তিনটাতে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে উপরের দিকে দেখতে পাবেন আপনার প্রোফাইলের নিচে যে সেটিংস লেখাটি শো করতেছে, আপনারা জাস্ট এটিতে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটি লেখা দেখতে পাবেন প্রাইভেসি, ঠিক আছে, প্রাইভেসি। সো আপনারা এই প্রাইভেসিতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন অ্যাপ লক, ঠিক আছে। তো আপনারা কী করবেন, অ্যাপ লকে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে বলতেছে যে আফটার আই হ্যাভ মেসেঞ্জার, অর্থাৎ যদি যখন আপনি বাইর হবেন মেসেঞ্জার থেকে তখন কিন্তু সাথে সাথে অটোমেটিক লক লেগে যাবে, ঠিক আছে। তখন আবার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করতে হবে। বা আপনি যদি এখানে সিলেক্ট করে রাখতে পারেন 1 মিনিট, তাহলে আপনি মেসেঞ্জার থেকে বাইর হওয়ার 1 মিনিট পরে লকটি লাগবে। বা 15 মিনিট করে রাখতে পারেন, বা 1 ঘন্টা পর লক লাগা, এটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি 1 মিনিট পরে মেসেঞ্জারে অটোমেটিক লক লাগবে, আমি এটা দিয়ে রাখছি। তো এখন ব্যাগে এসে আরেকটি সেটিংস আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি যখন আপনারা অন্য ফোনে বা আপনার ফোনে যখন লগ আউট হয়ে যাবে তখন আপনি লগ ইন করবেন, তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সরাসরি লগ ইন করতে পারবেন। তো এটি করার জন্য আপনারা সিকিউরিটি যে চেক আপ যে লেখাটি দেখাচ্ছে, সো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার সবগুলো কিন্তু এখানে আমি কবে কী করছি সবগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এখানে সবগুলোতে টিকমার্ক দেখাইতেছে ব্লু কালারের। তো তারপরে দেখেন এখানে বলতেছে এই যে উপরকার যে অপশনটা আপনাদেরকে দেখাইতেছে, সো আপনারা কী করবেন, এই যে এই অপশনটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে যে লেখাটি দেখাইতেছে, সো আপনারা এই যে এই লেখাটির উপর জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। তো লোড নেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে এরকম শো করবে। তো তারপরে দেখেন এইখানে নিচের ডান কোণায় যে কন্টিনিউ লেখাটা দেখাইতেছে, সো আপনারা সকলে এই যে কন্টিনিউ লেখাটিতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। হ্যাঁ, তো এইখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। বাস আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, একটু লোড নেবে আবার, বাস ওকে। তো এইভাবে কিন্তু আপনারা চালু করে রাখতে পারেন। এখন দেখেন এইখানে কিন্তু এখন আমার শো করতেছে যে ব্লু কালারের টিকমার্ক শো করতেছে, ঠিক আছে। আমার যত প্রকার এখানে দ্বিতীয় ধাপ যে পাসওয়ার্ডটি থাকে, অর্থাৎ যে হাই সিকিউরিটি যে থাকে যে কোনো একটি অ্যাকাউন্টের, তো হাই সিকিউরিটি কিন্তু আমার সম্পূর্ণ করা হয়ে গেছে মেসেঞ্জারে, ঠিক আছে। তো এখন চাইলেও কিন্তু কেউ আমার এই মেসেঞ্জারটা হ্যাক বা কোনো ক্ষতি করতে পারবে না। সো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।